কেউ যদি সালাত থেকে ভুলে যায় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সালাত আদায় করে। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বললেন, শোনো, এই যা রাকাদা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে, আও নাসিয়া আনিস সালাহ, অথবা সালাতকে ভুলে যাবে, ফায়দা যাকারা ফালিসাল্লিহা কামা কানা ইসাল্লিহা ফি ওয়াক্তিহা, তাহলে সে যেন সালাত আদায় করে নেয় নির্ধারিত সময়ে যেভাবে করতো সেভাবে। এবার কি বুঝলেন? ফজরের টাইমের সালাত তো জোরে কেরাত ছিল, এখন তো সকাল 8টা-9টা, এখন কিভাবে হবে? এখন জোরেই হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সালাত আদায় করবে যেই সালাত যেইভাবে ছিল সেইভাবে। আজান দিবা, দিনে সকাল 8টার সময় আজান দিতে হবে, সকাল 8টার সময় ইকামত দিতে হবে, সকাল 8টার সময় জোরে কেরাত আদায় করে সালাত আদায় করতে হবে। এটাই সুন্নাত, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্না শায়তানা আতা বেলালান ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, শয়তান এসেছিল বেলালের কাছে, তখন বেলাল সালাত আদায় করছিলেন। তো ইহুদেহু কামা ইহুদাস সাবিয়্য, তো শয়তান তাকে গায়ে হাত দিয়ে এরকম ভাবে বাচ্চাকে যেভাবে নিম দেয়, ঘুমানো, ঘুম পাড়ায়, চেষ্টা করে ঘুম যাও, ওইভাবে ও শয়তান বেলালকে করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন তার চোখটা চেপে গেছে, ঘুম চলে এসেছে। এটা বেলালের জন্য সম্ভব হয়েছে, এটা যদি উমার হতো। আল্লাহ রাসূল বলছেন, যেভাবে বলছেন আপনাকে আমি সেভাবে শোনাচ্ছি। তার মানে আমার আপনার কাছে শয়তান আসতে পারে, এটাই স্বাভাবিক। আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে শয়তান আপনাদের স্পষ্ট শত্রু, খোলাখুলি শত্রু, সব সময় খারাপটাকে ভালো করে দেখায়। তার কাজই এটা, জেনাকে সুন্দর করে দেখাচ্ছে, জেনাকে সুন্দর করে দেখাচ্ছে। অথচ জেনা কোন কালে সুন্দর হলো এত বড় খারাপ কাজ? মানুষকে হত্যা করা সুন্দর করে দেখাচ্ছে, মানুষকে হত্যা করা এত বড় খারাপ কাজ কি করে ভালো হতে পারে? আপনার ওই গোলাপ শাহের মাজারে টাকা দেওয়াকে ভালো করে দেখাচ্ছে, মাজারে কবরে টাকা দেওয়া সবচেয়ে বড় খারাপ। কি পীরকে মানা, একটা পীরকে আপনি কি করে মানতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে? এগুলোকে শয়তান মানুষকে কি করে দেখাচ্ছে? সুন্দর করে ভালো করে দেখাচ্ছে। তখন মানুষ বলছে ঠিক আছে। তা আবু হুরায়রা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছেন, তখন বেলালকেও ঘুম দিচ্ছে, বাচ্চাকে যেভাবে ঘুম দেয় মায়, বাচ্চাকে যেভাবে মায়ে ঘুম দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান সেভাবে কি দিচ্ছে? ঘুম দিচ্ছে। ইতিমধ্যে চোখটা বন্ধ হয়ে এসেছে, ঘুমিয়ে গেছে তো এখন তো নাগালের বাইরে। আল্লাহ রাসূল বললেন, ইক্তাদু, চলে, এখানে থাকা হবে না। অফির ওয়ায়াতিন কালা ইন্না হাজা শায়তানা ফি ওয়াদিন, এই উপত্যকায় শয়তান আছে, চলো এখানে থাকা হবে না। তাহলে শয়তান সব জায়গায় থাকে না, শয়তান জায়গা বিশেষে থাকে। রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন, খেয়াল করে দোয়া পড়ে বসবেন। শয়তান সব জায়গায় থাকে না, কোনো কোনো জায়গায় থাকে, এটাই ঠিক। আল্লাহ রাসূল বলেন, এখানে শয়তান আছে, এখানে সালাত আদায় করবো না, চলো। ফাত্তাদু রাওয়াহিলাহুম, তারপর বাহন সব চলে গেল এক জায়গায়। চলে গিয়ে বলল, এখানে নামো। বেলাল আজান দেওয়া হলো, বেলাল ইকামত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আল ফজরে, আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন। তারপরে তিনি বললেন, শোনো, বেলালকে বললেন, বেলাল ইকলালানা আল-লাইলা, তুমি আমাদের পাহারা দাও। শত্রুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারাদার ঠিক করতে হয়েছে। আপনি যদি বলেন না আল্লাহর রাস্তায় আছি, এই কথা ভুল। না, আল্লাহ রাসূলের আল্লাহর রাস্তায় চলে না, আল্লাহ তো সব কিছুই করেন। তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা? ইকলালানা আল-লাইলা, বেলাল তুমি ঘুমাবা না, তুমি আমাদের পাহারা দাও।
শত্রু যেন আমাদের ক্ষতি না করতে পারে। আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো যেগুলো প্রয়োজন, তারপরে আপনি তাকদীরের কথা বলবেন। আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদীরের কথা বললেন, তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল পাহারা দাও। সল্লা বেলালুন মাকুদ্দের আল্লাহু, তখন বেলাল সালাত আরম্ভ করলেন। যে পাহারা আর কি দিই, তাহলে সালাত আরম্ভ করি। অন্য এক বর্ণনায় এসেছে, যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল। তীর মেরে এসে পায়ে লেগেছে, দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে, তারপরেও সালাত আদায় করছে। তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে অজু ভেঙে যায় না। ফিকার বইয়ে লেখা আছে, রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয়? অজু ভেঙে যায়। শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভেঙে যায় না, এ কথাই ঠিক। এই যে তীর এসে গায়ে লেগেছে, রক্ত ঝরঝর করে ঝরছে, সালাত আদায় করতেই আছে। তো পাহারা দিচ্ছেন উনি, সালাত আদায় করে পাহারা দিচ্ছেন। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ঘুমিয়ে গেছেন, সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন। ফা আসনাদা এলা রাহালিহি, তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন। মুআজ্জিহান আলাল ফাজরে, এই যেদিকে সূর্য উঠবে সেদিকে মুখ করে। তাকারাবাল ফজর, ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। তারপরে ইসনাদ হয়ে এলা রেহালিহি, তার বাহনে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। ফালাম ইস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেননি, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি। ওয়ালা বেলাল, বেলালেরও ঘুম ভাঙেনি। ওয়ালা আহাদুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের কারো ঘুম ভাঙেনি। হাত্তা জারাবাতহুমুশ শামস, সূর্য উঠে গেছে, সূর্যের আলো সাহাবীদের মুখের ওপরে লেগেছে। ফাস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আউয়ালাহুম, তা আল্লাহর নবী এদের প্রথম জেগেছেন। যখন আলোটা মুখের ওপরে লেগেছে, তখন আলোর কারণে আল্লাহ রাসূল ঘুম থেকে প্রথমে জেগেছেন। লম্বা সময় পায়ে হেঁটেছেন, রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন। বেলালকে বলেছেন, বেলাল তুমি পাহারা দাও। বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে। ফাগালাবাথু আইনাহু, তার চক্ষু তাকে চেপে ধরেছে, তারপর ঘুমিয়ে গেছে। তো ফাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঘাবড়িয়ে উঠেছেন। ঘটনা কি? ফাকালা ইয়া আয় বেলাল, তো আল্লাহ রাসূল বলেন, বেলাল কি ব্যাপার, তুমি ঘুমিয়ে গেছো যে? তখন বেলাল বলছে, আখা যাবে নাফসি, আল্লাহ যে আখা যাবে নাফসে, আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে। আপনাকে যা ধরেছে আমাকেও তাই ধরেছে, আমি তো বুঝতে পারিনি।